তো ভাই বলছি, নাম কি? নাম মনোয়ারা খাতুন। মায়ের নাম? মায়ের নাম মঞ্জুরা। আমার সামনে আছে রুগীটার কি সমস্যা একবার দেখেন। পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, মাথা যন্ত্রণা, শরীর ভারী, ঠিক আছে? হুম। ঘুম থেকে উঠলে ব্যথা। মানে বলছে বলে জাদুকর জেন্নাতের আকর্ষণ দেয় তো। জাদুঘর জিন্নাতের আকর্ষণ আছে? জিনের আসর আছে কি? হ্যাঁ, জিনের আসর আছে। কজন আছে? এদের অনেক একটা মানে আছে এদের টিম কতজন? আছে। এখন তো প্রায় 9 জনের মতন সঙ্গে এসছে, ঠিক আছে? নজনকে এই মুহূর্তে তো ধরে আনা হোক। এই মুহূর্তে ওদেরকে ধরে আনা হোক। ধরে এনেছে, ধরেছে। ওদের লিডার কে আছে সামনে দেওয়া হোক। শরীরের মধ্যে অনেক কিছু ক্ষতি করেছে, মানে হুজুর বলছে, ঠিক আছে? হ্যাঁ, অনেকগুলো ক্ষতি করেছে দেখতে পাচ্ছি। তো এদের লিডার কে আছে সামনে দেওয়া হোক। এই লিডার কে আছে সামনে এসো। এসছে সামনে। নাম কি তোমার? নাম কি আছে তোমার? বলে নাম বলবো না। নাম বলবে না? ওজার ভাইকে বলছি ওকে পেটানো হোক, ওর নাম বার করা হোক। কি সত্যি নাকি এটা বললো? হ্যাঁ, সত্যি সত্যি কি? সত্যি না, ওর নাম সঠিক বার করো। কি আছে, নাম কি আছে? সত্যি সত্যি। সত্যি? তোমরা দলে যে 9 জন আছো আমি পেলাম, এছাড়া আর কজন আছে তোমাদের দলে? আর কতজন আছে শুনতে পাচ্ছ আমার কথা? বলে আমরা ওর বাড়ি থাকি, ও আমাদের ও খুব অত্যাচার করে, আমাদেরকে অনেকবার অনেক নোংরা জিনিস আমাদেরকে ফেলে দিয়েছে, করে দিয়েছে, যার কারণে আমরা মানে শুনে লাও, ওদেরকে ডিস্টার্ব এবার করি, আমার ঠিক আছে? কথা শোনো, তোমার কথা আর আমি শুনবো না। তোমরা হচ্ছ জিন জাতি, অদৃশ্য মানুষ জাতি, তোমাদেরকে খালি চোখে দেখতে পায় না। সে যখন কাজ করে তোমরা সে জায়গায় থাকো কেন? এটা উত্তর দাও। বলে আমাদের গায়ে অনেক কিছু নোংরা জিনিস ঠিক ফেলেছে, আছে, অনেকবার তোমাদের আমাদের গায়ে নোংরা রুমকে কিছু ফেলেছে, সব ঠিক আছে, করি। তোমাদের গায়ে আগুনও ধরাতে পারে, সেটা বড় কথা না, কিন্তু তোমরা যখন দেখতে পাচ্ছ ও ফেলছে, তোমাদের তো ও দেখতে পায় না, তাহলে তোমরা কেন সেখানে দাঁড়াও? বলে ওগুলো করবে কেন? বলে কেন, স্বপ্ন দেখেছিলাম তো আমি ওখানে জিনিসটা ফেলে ওখানে আমরা স্বপ্ন থাকি। দেখলো তোমার যখন জিনিস ফেলো না? হ্যাঁ, স্বপ্নে তোমার বললো যে ওখানে তোমরা নোংরা ফেলো না? বলা সত্ত্বেও ফেললে কেন? বলো, বলা সত্ত্বেও ফেলো কেন? শোনো, যতদূর হয়ে গেছে ওটা ঠিক আছে, এখন তোমাদেরকে এই রোগীর উপর যত জাদু করেছো সমস্ত জাদুগুলো কাটা লাগবে। বলে ও করবে কেন, সে মানে বিশাল আরে করছে করবে না। কেন, আমি কি বলেছি? ঠিক আছে, মানুষ করতেই পারে, কিন্তু তোমরা যখন ওখানে বারবার ফেলছে তাহলে তোমাদের সরে যাওয়া উচিত, তোমাদের তো আরো জায়গা আছে।
বলে ওখানে আমরা থাকি, ওখানে চলাফেরা করি, আমরা ওই পথে যা ঠিক আসা আছে, করি, তোমরা ওখানে চলাফেরা করো, তোমাদের ওই পথটা পরিবর্তন আমাদের করো। এই গায়ে করো, সেটা কি আমরা কি তোমাদের মানে মেনে তোমাদের নেবো? ঠিক পথটা আছে চলো। পরিবর্তন করো, অন্য জায়গায় যাও। ও যাবে না। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, শোনো, তোমাদের ওখান থেকে যেতে হবে, ঠিক আছে? আমরা যাবো। হ্যাঁ, যাবে না, ওরা ওখানে থাকে, ওরা যাবে। তাহলে হুজুরদেরকে বলছি, এদেরকে বন্দি করে সাজা কি হবে সাজা করুন, এদের সাজা দেওয়া হোক। বলে আমাদের সাথে দিলে হবে, বলে আমাদেরও দলের লোক আছে না, তারাও ধরবে, এরকম বলতেছে। তোমাদের যত লোক আছে সবকে হাজির করা হবে। বলে আমাদের আত্মীয় স্বজন সব আছে, কিন্তু আমাদের কিন্তু ছাড়বে না, তোমাদের ঠিক আছে। আত্মীয় স্বজন কোথায় আছে ডাক দাও। আমি ডাকবো কেন? তুমি ডাকবে কেন? ডাকতে তোমার হবেই, এই মুহূর্তে ডাক দাও। জলদি ডাক দাও, নইলে তোমাদেরকে এই মুহূর্তে বন্দি করা হবে, জেলখানায় দেওয়া হবে তোমাদেরকে। চুপ করে আছে। ঠিক আছে, এই মুহূর্তে ওদেরকে জেলখানায় ভর্তি করা হোক। ওজের ভাই, ওদেরকে জেলখানা ভরে দাও। বলতে যে বলে ও বলে কি গোসল করে করে না, বলে কি হাঁটে, অনেক বেলা করে করে, বলে আমাদের সমস্যা হয়, ঠিক আছে। বলে আরে আমাদের ও ওসব, গোসল করবে কি না করবে তাতে তোমাদের কি আসে যায়? বলে ও বেলা করে অনেক চলাফেরা করে, এগুলো আমাদের সহ্য হয় না। দেখো, সামনে জেলখানা হাজির হয়ে গেছে। হ্যাঁ, হয়ে ওদেরকে গেছে। ওদেরকে এই মুহূর্তে ধরে জেলখানা দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখো, সব জেলখানায় চলে গেছে। গেছে, হ্যাঁ হ্যাঁ, সব সব এসে গেছে। জেলখানায় চলে গেছে। ওজের ভাই, ওদের আত্মস্বজন কে আছে তাদেরকে খবর লাগাও। খুঁজে পায় না মানে, ঠিক আছে। তো ওজের ভাইকে বলছি, এই রোগীর চারিধারে গার্ড করে দেন। এর 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 বহুত জাদু আছে, ওর বাড়ি থেকে মানে অনেক জাদু ওরা করে রেখেছে, ঠিক আছে। সমস্ত জাদুগুলো আপনারা কেটে দিয়ে আসেন বাড়ি থেকে। শরীর ভালো লাগতেছে আস্তে আস্তে, এবার দেখো। ভালো লাগতেছে আস্তে আস্তে। হ্যাঁ, কতটা ভালো হচ্ছে? হুম, জিনের জাদু। বাড়ির সমস্ত জাদুগুলোকে এই মুহূর্তে কেটে দিয়ে আসেন।
হ্যাঁ কেটে দিয়ে দিচ্ছে এখন, হ্যাঁ, একদিকে বাড়ির সমস্ত একদিকে করে জাদুগুলোকে দিচ্ছে। কেটে পরিষ্কার করা হোক। এদের পুরো ফ্যামিলিকে জব্দ করে রেখেছে। করে জারি হোক, আমিন। সমস্ত আলামত গুনাহ এই মুহূর্তে জারি হোক। পুরো ফ্যামিলি জব্দ করে রেখেছে, বুঝতে পারছ তো? ফ্যামিলি একটার পর একটা, একটার পর একটা হচ্ছে না কেরা? হ্যাঁ, তো সমস্ত বাড়ির যত জাদু আছে সমস্ত জাদুগুলো কি কাটা হয়ে গেছে ভাই? ওজায়ের ভাই, না, একটু বাকি আছে, একটু বাকি, কাজটা একটু করে দেন। বাকি আছে। যদি কোনো দুর্গন্ধ থাকে রুগীর, যে রোগের নমুনা যদি কোনো দুর্গন্ধ হয় এই মুহূর্তে রোগীর নাকে পৌঁছে যাক, আমিন। কোনো বন্ধা আসতেছে ভাই? দিয়েছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, এই রোগীর দিয়েছে, এই কেটে রোগীর দিয়েছে। ব্রেনে কোনো জাদু আছে দেখো, হ্যাঁ বেরোনো আছে। কেটে দাও। ওটা নাড়বে। বেরোনো আছে, পিঠের চালে আছে, বুকে আছে, পেটে পিঠের আছে, মধ্যে ব্যথা হয়, পিঠের খোলে ব্যথা হয়, মাথা যন্ত্রণা হয়, শিরায় শিরায় সব সমস্ত সমস্যা শিরা কামড়ায়। ব্যথা ব্যথা। ঠিক আছে, সমস্ত জাদুগুলো কাটা হোক। হাঁটু, ব্যথা, সব জায়গায় দেওয়া আছে, কালো কালো স্পট দেখা ঠিক যাচ্ছে। আছে, এই মুহূর্তে সবগুলোকে পরিষ্কার করে কাটা হোক। পিঠের ব্যথা আর আছে দেখো, হ্যাঁ, ভালো করে দেখো। পরে যেন বলবা না যে অসুবিধা হয়ে যাবে বলে, এখানে বসে চেক এবার করাই। শরীরটা পুরো হালকা হয়ে যাবে, শরীরটা পুরো হালকা হয়ে যাবে, ঠিক আছে। ছাড়ো, চেয়ার ছাড়ো, উঠে বেড়াও। হয়ে গা টলমলো কেটেছে? গা টলমলো কেটেছে? পুরো সুস্থ মনে হচ্ছে? বসো। তো ভাই, এ রোগীর পেটে কিছু জাদু আছে, ওই জাদুগুলোকে বার করা হোক। কাটছে তো ভাই। হ্যাঁ ঠিক আছে, পেটের জাদুগুলো আমি স্মরণ করে দিলাম ভাইয়ের। পেটে তো করে সব কাটছে ইনশাল্লাহ, বুকে কাটা হয়ে গেছে, পেটে ধরে অনেক জাদু আছে, অনেক কিছু আছে জাদু মধ্যে, ঠিক আছে। ও ক্ষয় করে দিয়ে তো জাদু করে করে। প্রথম কি বলেছি, দেখার সঙ্গে সঙ্গে তো মেরে ফেলার লাই, পুরো বাড়িটা অ্যাটাক করে রেখেছে। এখনো লাইন কম আছে, 20-25-এর মধ্যে করে দেবো বাড়ি বন্ধ। পরে গেলে আরো বেশি হবে, কারণ এই যে ওরা ঘা দিয়েছে, ওরা এবার চারিদিক থেকে ঘেরবে। ওই দিয়েছে কেটে ভাই। কেটে দিয়েছে? হুম, ঠিক আছে, আপনি এসে রুগীর মাথায় হাত বুলিয়ে দেন। আচ্ছা। আর আর কিন্তু রোগের মধ্যে কিন্তু মানে অনেকটা ফেলে দিয়েছে আবার, ঠিক আছে। রোগ কি কি আছে? রোগ করে দিয়েছে, একটা চিকিৎসা করতে হলো, ঠিক আছে। চিকিৎসা অবশ্যই করবে। কি কি রোগ দিয়েছে ওরা? নার্ভের রোগ এই দিয়েছে, মুহূর্তে কোনো ঠিক গন্ধ আছে। আসছে স্যার? লিভারের সমস্যা একটু মনে করে দিয়েছে হালকা, ঠিক আছে। নার্ভের রোগ আছে, লিভারের সমস্যা আছে, খেতে পারো না ভালো।
ওটা জাদুর জন্য কিন্তু ওরা লিভারটা এ করছে। এইসব মানে আরো গলব্লাডারের সমস্যা মাঝে পড়েছে, ঠিক এটা আছে, মানে ভালো ঠিক মোটামুটি আছে, দেখে কিছু করা শুরু যায় কি। করেছে। থামো। ডাক্তার আব্দুল্লাহ ভাই কোথায় আছো ভাই? এই মুহূর্তে হাজির হয়ে যাও। মুমেনজিনের ডাক্তার আব্দুল্লাহ ভাই কোথায় আছো? এই মুহূর্তে হাজির হয়ে যাও। ডাক্তার আব্দুল্লাহ ভাই, আপনার ওটি এখনো খোলেনি, এখনো 10টা বাজিনি, আপনি জলদি আসেন। আসছে। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে বসতে জায়গা দিতে পারবো না, বলো। এসছে ডাক্তার এসছে। হ্যাঁ এসছে। তো আব্দুল্লাহ ভাই, নাম নাম মনোয়ারা, মায়ের নাম মঞ্জুরা। আমার সামনে আছে রুগীটার এসে বডিটা চেক করেন, লিভারের প্রবলেম আছে কি আছে একবার দেখেন, দেখে আমাকে বলেন। হ্যাঁ, খিদে ঠিকঠাক হয় না, খাওয়ার রুচি কম আছে, খেতে ইচ্ছা হয় না, ঠিক আছে। হুম শরীর খারাপ করে, মানে ঘুম থেকে উঠলে মানে মানে শরীরে পা যন্ত্রণা করে, ঠিক আছে। হুম সারা শরীর যন্ত্রণা করে একবার, ঠিক আছে। হুম এই সমস্যা হয়, জিজ্ঞেস করো। আছে, এগুলো আছে। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। তো ডাক্তার ভাইকে বলছি, লিভারটা যেটা অসুবিধা আছে, লিভারটা আপনি একটু চেক করে দেখেন কি আছে ওর সমস্যা। মজিদুর বাপে লিভারের কোনো সমস্যা আছে ভাই? হ্যাঁ সমস্যা আছে। তো লিভারটা আপনি একটু ঠিক করে দেন ভাই, খুব গরিব মানুষ। ঠিক করে দিচ্ছি। এবার তো তোমার একটু দমে কষ্ট হবে, বলো। দেখো, আসতে কষ্ট আসতেছে। হুম আমার কথা শুনে বলো, নিজে নিজে দেখো। তোমার ডাক্তার যেন সরু মতন হালকা করে, লম্বা চওড়া হ্যাঁ হ্যাঁ সাদা। হ্যাঁ, দুটো ব্যাগ আছে কাছে, দেখো। হ্যাঁ। দুটো ব্যাগ আছে কাছে, দেখো। দিয়েছে, করে দিয়েছে, ঠিক আছে। হুম তো বলে মানে আল্লাহ সুস্থ হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ। তো ভাই, এই আব্দুল্লাহ ভাই, আপনি এখন ব্যস্ত আছেন, আপনি কাজ করে নেন, আমি পরে আবার ডাকতে পারি আপনাকে, রেডি থাকবেন। না ঠিক আছে, অসুবিধা নেই। হুম ঠিক আছে। না, আমি পরে ডাকবো অন্য কেসের জন্য।